আসসালামু আলাইকুম, আমি সুহেম সাদিদ ইহান। আজকে আমি আপনাদের একটি সুন্দর গল্প শোনাবো। তার নাম সিংহ, শিয়াল ও বোকা গাধা। এটি লিখেছেন কাজী শাফিকুল আজম। তাহলে গল্প শুরু করি। এক বনে ছিল এক সিংহ, তার নাম সিম্বা। সে দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছিল। এজন্য সে তার বিশ্বাসযোগ্য শিয়াল চতুরাকে ডাকলো এবং বলল, আমি দিন দিন দুর্বল হয়ে পড়ছি, তুমি আমাকে একটা শিকার এনে দাও। বেচারা চতুরা, সে সিংহ যা খায় তার হাড়গুড়ি পায়, সেগুলো খায়। এই জন্য সে খুব দুর্বল হয়ে পড়ছিল। চতুরা বলল, মহারাজ, আমিও দুর্বল হয়ে পড়ছি, এই জন্য আপনি একটা পশুকে ভালিয়ে এখানে আনবো, আর আপনি ওটাকে মেরে ফেলবেন। তারপরে চতুরাটা গাধাকে দেখতে পায়। সে গাধাটার কাছে যায় এবং বলল, আহারে বেচারা গাধা, তুমি এত দিন দিন রোগা হয়ে পড়ছো কেন ভাই? তখন গাধা বলল, আহারে বলো না, এখানে যেসব ঘাস আছে এগুলো খেলে আমার খিদা মিটে না, এবং এগুলো মজাই নেই, একটু রসালোও না। এই কথা শুনে চতুরা একটু মুচকি হেসে বলল, বন্ধু চলো, তুমি ওই পাশে চলো, ওই যে ওইখানে অনেক সুন্দর, অনেক রসালো মিষ্টি ঘাস আছে, তুমি ওগুলো খেয়েও, ওখানে আরো 3টি মেয়ে গাধাও আছে, চলো। এইটা শুনে গাধা পাগল হয়ে যায়, বলল, আচ্ছা চলো। তখন তারা যাচ্ছিল, যেতে যেতে গাধা ভাবছে ওখানে গেলে রসালো ঘাস ও 3টি মেয়ে গাধা। তারপর যাওয়ার পরে সেই গাধাটা কাছে না আসতেই সিংহটা দেখে লোভ বেড়ে যায় এবং সিংহটা লাফিয়ে পড়ে গাধার উপর। কিন্তু সে এতই দূর থেকে লাফায়, এতই জোরে লাফায় যে সে গাধার থেকে অনেক দূরে গিয়ে পড়ে। এর ফলে গাধার দেখে খুব ভয় পেয়ে যায় এবং সে চতুরাকে ফেলে পালিয়ে যায় কিছু না বলেই। তখন চতুরা শিয়ালটি রেগে যায় এবং মহারাজ সিম্বাকে বলল, আহারে, আপনি এত আগে ঝাঁপ দিবেন না মহারাজ, আপনি এত লোভ করবেন না, তাইলে আমাদের খাওয়াটাই আজকে মিস হয়ে যাবে। এটা বলে চতুরা আবার গাধার কাছে যায়। তখন ওই গাধাটা বলে, আমি ওখানে আর তোমার সাথে যাব না, কারণ ওখানে ওইটা কি ছিল। গাধাটা জীবনও সিংহকে দেখেনি, এই জন্য ও বলছে ওইটা কি ছিল। তখন চতুরা বলল, আহারে, ওইটা একটা মেয়ে গাধা, তোমাকে দেখে লাভ দিচ্ছিল তোমার কাছে আসার জন্য, কিন্তু তুমি ভয় পেয়ে পালিয়ে গেছো। আহারে বোকা গাধা, ও কিছু জানে না, ওইটা একটা সিংহ, ও জীবনেও সিংহকে দেখেনি। সে ভুলে আবার তার সাথে চলে আসে। আসায় সিংহ লোভ সামলে রাখে। তারপর কাছে আসায় সিংহ ওই গাধাটাকে ধরে ফেলে এবং মেরে ফেলে। সিংহ অনেকদিন পর একটা ভালো খাবার পেয়েছে, এই জন্য সে হাত মুখ ধুইতে ঝর্ণার পানিতে অনেকক্ষণ ধুয়ে টুয়ে তারপরে আসার পরে দেখে মগজই নেই গাধার। তখন চতুরাকে বলে, চতুরা, মগজ কোথায় গাধার? তখন চতুরা দাবি করলো, এই গাধাটা মগজ নিয়ে জন্মায়নি। তখন সিম্বা বলল, কিভাবে? তখন চতুরা বলল, এই তো প্রথমে আপনাকে এসে দেখিও, পরের বারও এসেছে, এর মাথায় কোনো মগজই নেই, এই জন্যই, এর কোনো বুদ্ধি নেই, এই জন্য সে চলে এসেছে। আহারে সিংহ, সেও গাধার কথায় ভুলে আরামসে বসে গাধাটাকেই খেলো। অনেকদিন পরে চতুরাও সুস্বাদু মগজ পেয়ে খুশি। আচ্ছা, তাহলে আমরা এই গল্প থেকে কি শিখলাম? লোভের পরিণতি ভালো হয় না এবং অন্যের কথায় বিশ্বাস করার আগে নিজের জ্ঞান বুদ্ধি খাটানোই ভালো। আসসালামু আলাইকুম।